আজকে আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। এই চিকেন ফ্রাইয়ের উপরটা যেমন ক্রিস্পি হয় ভিতরটা হয় তেমনই জুসি। আমি এ যাবত যত রকমের চিকেন ফ্রাই তৈরি করেছি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই চিকেন ফ্রাইটা। বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় ঝটপট করে এই চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি দেখে আসি। প্রথমে আমি চিকেনগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি মোটাও না আবার একদম পাতলা করেও কাটিনি। এখানে আমি 1 কাপের মতো চিকেন নিয়েছি। এখন চিকেনের ভিতরে একটা ডিম ভেঙে দিব। এরপর দিয়ে দিব 1 চামচ আদা এবং রসুন বাটা, হাফ চামচ দেব জিরা গুঁড়া, হাফ চামচ দেব ধনিয়া গুঁড়া, 1 চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া। এরপর দিয়েছি হাফ চামচের থেকে একটু কম কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ দিয়েছি সয়া সস এবং 1 চামচ টমেটো সস। লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ এখানে আমরা সয়া সস দিয়েছি। সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে। এরপর এখানে দিয়ে দিব 1 ফালি লেবুর রস। এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। চিকেন ফ্রাই কিন্তু মশলাটা বুঝে শুনে দিতে হবে। মশলা বেশি হলে কিন্তু চিকেন ফ্রাইটা খেতে একদমই ভালো লাগে না। আমার চিকেনটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিব। এরপর এখানে আমি একটা বাটিতে নিয়ে নিব হাফ কাপ আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এরপর হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচের থেকে কম দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া এবং দিয়েছি লবণ। এখন এই সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিকেন ফ্রাইটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। তবে যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন থেকে একটি করে চিকেন নিয়ে আটা দিয়ে ভালোভাবে কোট করে নিব। এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিকেনটা কোট করে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। আমার চিকেনটা কোট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি গরম তেলে চিকেনগুলো দিয়ে ভেজে নিব। এই চিকেনগুলো কিন্তু আটা দিয়ে কোট করে নেওয়ার পর রেখে দেওয়া যাবে না, এতে করে লেয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। আটা দিয়ে কোট করে নেওয়ার পরে গরম তেলে ভেজে নিতে হবে। আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। চিকেন ফ্রাইয়ের উপরটা কিন্তু অনেক বেশি লেয়ার তৈরি হয়েছে। চিকেন ফ্রাইয়ের উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে এবং ভিতর থেকে অনেক বেশি জুসি হয়েছে। আমি একটা চিকেন আপনাদের ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে কতটা বেশি ক্রিস্পি হয়েছে। গরম গরম সসের সাথে এই চিকেন ফ্রাইগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি এ যাবৎ যত ধরনের চিকেন ফ্রাই তৈরি করে খেয়েছি আমার কাছে সব থেকে এই চিকেন ফ্রাইটা বেস্ট মনে হয়েছে। আপনারা যদি বাসায় একবার এইভাবে চিকেন ফ্রাই তৈরি করে খান তাহলে রেস্টুরেন্টে গিয়ে চিকেন ফ্রাই কিনে খাওয়া ভুলে যাবেন। বাচ্চাদের টিফিনে চাইলে ঝটপট করে এই চিকেন ফ্রাইটা তৈরি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে চিকেন ফ্রাই খেতে। এছাড়া বিকেলের নাস্তায়ও ঝটপট করে তৈরি করে নিতে পারবেন। আমার আজকের এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। অল্প একটু চিকেন দিয়ে আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি চিকেন ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। এই চিকেন ফ্রাইটা যেমন মুচমুচে হয় তেমনই খেতেও মজা। অল্প সময়ের মধ্যে সামান্য উপকরণ দিয়ে এই চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস এরকম পাতলা এবং লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। মুরগির মাংসগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব 1 ফালি লেবুর রস। এরপর এখানে আমি দিয়েছি 1 চামচ আদা এবং রসুন বাটা, হাফ চামচ দিয়েছি কালো গোলমরিচ গুঁড়া এবং হাফ চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এরপর দিয়েছি 1 চামচ সয়া সস এবং 1 টেবিল চামচের মতো দিয়ে দিব টমেটো সস। এখন চিকেনের সাথে এই সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর এই চিকেনটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অল্প একটু চিকেন দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন। চিকেনটা আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিব। এরপর একটা বাটিতে নিয়ে নিব হাফ কাপ আটা। আটা ময়দা যে কোনো একটা নিলেই হবে। এখন দিয়ে দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে। এরপর এখানে আমি দিয়েছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার এবং হাফ চামচ দিয়েছি আদা এবং রসুন বাটা। এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে
নিতে হবে আর মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে একটা ডিম দিয়ে দিতে পারেন। আমি ডিম ছাড়াই তৈরি করেছি। ডিম ছাড়াও কিন্তু খেতে অনেক বেশি মজা লেগেছে। এরকম ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। আগে থেকে যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম, এখন একটা একটা করে চিকেন এইভাবে করে ব্যাটার দিয়ে মাখিয়ে আমি তেলে ভেজে নিব। চিকেন ফ্রাইগুলো ভাজার জন্য তেলটা আমি আগে থেকেই ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো চিকেন ফ্রাই এইভাবে করে দিয়ে ভেজে নিব। একটু সময় নিয়ে অল্প আঁচে চিকেন ফ্রাইগুলো লাল লাল করে ভেজে নিব। এতে করে চিকেন ফ্রাইগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তেল থেকে চিকেন ফ্রাইগুলো তুলে নিয়েছি। এরপর বাকি যে চিকেনগুলো ছিল ওইগুলো আমি তেলে ভেজে নিয়েছি। চিকেন ফ্রাইগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আমি একটা চিকেন ফ্রাই আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, দেখুন কতটা বেশি ক্রিস্পি হয়েছে। গরম গরম সসের সাথে এই চিকেন ফ্রাইগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বাসায় একবার এইভাবে চিকেন ফ্রাই করে খেলে রেস্টুরেন্টে গিয়ে চিকেন ফ্রাই খাওয়া ভুলে যাবেন। কাউকে এই চিকেন ফ্রাইটা খাওয়ালে সে বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে এই চিকেন ফ্রাইটা খাওয়ার জন্য। আমার আজকের এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আমার রেসিপিটি আপনি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। এইভাবে বানালে যে এত বেশি মজা হয় এবং এত বেশি ক্রিস্পি হয়, আপনারা যদি 2 ঘন্টা পরও এই চিকেন ফ্রাইটা খান তাহলে আগের মতোই ক্রিস্পি থাকবে এবং এই চিকেন ফ্রাইটা তৈরি করাও খুবই সহজ। চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপের মতো হাড় ছাড়া মুরগির মাংস এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া মাংসের ভিতরে দিয়ে দিব 1 চামচ আদা এবং রসুন বাটা, এরপর দিব হাফ চামচের মতো জিরা গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এরপর দেব হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর দেব 1 চামচ সয়া সস। সয়া সস দিলে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এরপর 1 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। এখন এক ফালি লেবুর রস চিপে দিয়ে দিব। এখন সবগুলো মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। চিকেনের সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি 30 মিনিটের জন্য এই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিব। এরপর একটা বাটিতে আমি নিয়ে নিব 1 কাপ ময়দা এবং 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর এখানে দিয়ে দিব অল্প একটু লাল মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন ময়দার সাথে সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হয়। ময়দার সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে এভাবে মাখিয়ে ময়দাটা ঝুরি ঝুরি করে নিব। এখন এই ময়দাটা আমি চেলে নিব। চেলে নেওয়ার কারণে এই ঝুরি ঝুরি করা ময়দা এবং এক্সট্রা যে ময়দাটা আছে এটা আলাদা হয়ে যাবে। চেলে নিয়েছি। এখন এই ময়দাটা আমি বাটিতে ঢেলে নিব। চেলে নেওয়ার পর যে ময়দাটা বেরিয়েছে এই ময়দাটা একটা বাটিতে নিয়ে নিব। এরপর অল্প একটু পানি দিয়ে মিশিয়ে নিব। এরকম একটা আমি ব্যাটার তৈরি করে নিব। এখন এই ব্যাটারটা একটা সাইডে রেখে দিব। এরপর আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই ম্যারিনেট করা চিকেন এবং ঝুরি ঝুরি করে নেওয়া ময়দা নিয়ে নিব। এখন প্রথমে একটা করে চিকেনের পিস নিয়ে প্রথমে ময়দার ব্যাটার দিয়ে মাখিয়ে নিব। এরপর এই ঝুরি ঝুরি করে নেওয়া ময়দা দিয়ে মাখিয়ে কোট করে নিলেই হয়ে গেল। একটা চিকেন আমি কোট করে নিয়েছি। এইভাবে করে সবগুলো চিকেন আমি এখন কোট করে নিব। প্রথমে ময়দার ব্যাটার দিয়ে মাখিয়ে নিয়ে এই ময়দা দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে। এইভাবে করে সবগুলো চিকেনই আমি কোট করে নিয়েছি। এখন এই চিকেনগুলো আমি ভেজে নিব। ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো চিকেন দিয়ে মাঝারি আঁচে উল্টে পাল্টে চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিয়ে আরেক সাইডেও ভেজে নিব। চিকেনগুলো তেলে দেওয়ার আগে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তাছাড়া চিকেনগুলো তেলে দিলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে সবগুলো চিকেন ফ্রাই তুলে নিব। ঝটপট তৈরি হয়ে গেল ক্রিস্পি চিকেন ফ্রাই। এইভাবে চিকেন ফ্রাই তৈরি করে আপনারা কয়েক ঘন্টা পরও খেতে পারবেন, একদম আগের মতোই ক্রিস্পি থাকবে। বাসায় একবার এইভাবে চিকেন ফ্রাই তৈরি করে খেলে রেস্টুরেন্টে গিয়ে আর কখনো চিকেন ফ্রাই কিনে খেতে চাইবেন না। গরম গরম সসের সাথে এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে চিকেনটা কত বেশি ক্রিস্পি হয়েছে এবং ভিতরটা অনেক বেশি জুসি হয়েছে, খেতে অনেক বেশি মজা লেগেছে। আমার আজকের এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন।